আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আবারও হাজির চলে আসলাম। আজকে আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে রিভার্ব। রিভার্বের সঠিক ইউজটা আমরা কিভাবে করতে পারি। তো এখানে আমি ছোট্ট একটা পিস বাজিয়ে রেখেছি। মেলোডি বানানো বা ওইটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে একটা সাউন্ড সিলেকশন। হ্যাঁ, ছোট্ট একটা সাউন্ড নিচ্ছি। ছোট্ট সাউন্ড নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারেন। তো সর্বপ্রথমে এটা আমি একটা চ্যানেলে দিয়ে দিচ্ছি। তো চ্যানেলে দেওয়ার জন্য এই যে এখানে আমার প্যাটার্নে এইটা করা আছে, এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা চ্যানেলে নিয়ে নিলাম। এই একটা চ্যানেলে নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করে আমি মিক্সচারে চলে আসলাম। মিক্সচারের 11 নম্বরে এটাই অ্যাসাইন হয়ে গেছে। এই যে হ্যাঁ, 11 নম্বরে সাউন্ড আসতেছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে নিব আমি জাস্ট ডিলে রিভার্ব টু। ডিলে রিভার্ব টু কোথায় গেল? এই যে পাইছি। আচ্ছা, ডিলে রিভার্ব টু। এখন এইখানে একটা জিনিস একটু ফলো করবেন, সেটা হচ্ছে অনেকগুলা বাটন আছে। এই যে হ্যাঁ, কতগুলা বাটন এইখানে, আবার এইখানে 3টা আছে, এইখানে এগুলা আছে, এখানে হচ্ছে এটা আইকন আছে। এখন বিষয় সেটা হচ্ছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 4টা বিষয়। কয়টা? 4টা। এখন হচ্ছে সর্বপ্রথমে আমি একটা কথা বলি, যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু কমেন্ট বোর্ডে যাবেন। ভিডিওটা দেখার পরে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা সকলে দিবেন মনোযোগ সহকারে। আর যারা আমার এই প্রশ্নের উত্তর এই কমেন্ট বোর্ডে কমেন্ট করে দিবেন, ঠিক আছে, তাদের উপরে আমার এক্সট্রা একটা হিসাব থাকবে। তাদের চাওয়ার ভিডিওগুলা আমি সব সময় আগে করার চেষ্টা করব। তো যাই হোক, বিষয় হচ্ছে টোটাল হচ্ছে 4টা, এটা মাথায় রাখবেন। এই 4টা বিষয় হচ্ছে আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা কি? প্রথমে আমি এইখানে আসলাম। এটা কি? এটা দেখবেন হচ্ছে এই যে এইখানে, এই যে আমার মাউসটা ফলো করবেন। হ্যাঁ, এই যে মাউসটা নিয়ে যাচ্ছি, এই যে ধীরে 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 নিয়ে যাচ্ছি, এই যে এইখানে, এটাকে বলে হিঞ্জ প্যানেল। এই হিং প্যানেলে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে মাউসটা রাখার পরে ওই হিং প্যানেলে আমরা দেখব। এই যে এইখানে আমি মাউসটা সরাইলেও এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবারও দেখা দিলাম এইখানে। হ্যাঁ, এখানে আমরা চোখ রাখবো। এটার নাম কি? এটার নাম হচ্ছে ড্রাই। হ্যাঁ, এখন সর্বপ্রথমে যে বিষয়টা বোঝার সেটা হচ্ছে ড্রাই কি জিনিস। এখন আমরা যখন একটা ভোকাল নেই, এই ড্রাইটা হচ্ছে আমরা যখন একটা ভোকাল কাউন্ট করলাম, কোনো এফেক্ট নাই, সরাসরি আমার কানে যে সাউন্ডটা আসতেছে এটাকে বলে ড্রাই সাউন্ড, উইদাউট এফেক্ট। হ্যাঁ, উইদাউট এফেক্ট। আর এইটা কি? হ্যাঁ, এই যে হিংস প্যানেলে একটু চোখ দিবেন, এটা কি? এটা হচ্ছে ওয়েট। হ্যাঁ, এই ওয়েটটা কি জিনিস এখন আমরা একটু সেটা বুঝবো। এখন আমরা যদি জিনিসগুলাই না বুঝি তাহলে আমরা এটা নিয়ে কাজ কিভাবে করবো? আমি দেখাই দিতে পারি, এটা একটু ঠেলা দিয়ে উপরে উঠাই দিবেন, এটা একটু নিচে নামাই দিবেন, এটা একটু হ্যাঁ, কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে বিষয়টা কি। নিজে থেকে কাজ করতে হবে। কাজ, এখন আমি যে প্রিসেটটা দেখাচ্ছি সেই প্রিসেটটা আপনার ওইখানে কাজ করবে না। প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা প্রিসেট কাজ করবে, ম্যানুয়ালি করে নিতে হবে। তাহলে ওই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাজগুলা বুঝতে হবে, মনোযোগ সহকারে বুঝতে হবে কোনটা কি জিনিস। এখন এটা হচ্ছে ওয়েট। ওয়েটটা কি জিনিস? এই যে আমি ফুল কইরা দিলাম। আচ্ছা, ফুল কইরা দেওয়ার সাথে সাথে আপনি একটা জিনিস খেয়াল রাখেন, এই যে আমার মাউসটা, এই যে এখানে যে একটা মনিটর আছে, এই মনিটরে একটা জিনিস আছে, হুম, সেটার মধ্যে অনেকগুলা দাগ দাগ দেওয়া একটা বক্সের মতো। হুম, এখন এইটাকে আমি 0 করে দিলাম। এখন যদি এটাকে আমি 0 করে দেই তাহলে কি হয়েছে? শুধু বক্সটাই কিন্তু ঘুরতেছে, শুধুমাত্র বক্সটা ঘুরতেছে। হ্যাঁ, এখন এইটা আমি আস্তে আস্তে বাড়াইতেছি আর বক্সটা দেখেন আলোকিত হচ্ছে। বক্সটার দেখেন যত বাড়াইছি তত। হ্যাঁ, এটার মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখন একটা সাউন্ড দিচ্ছি, হ্যালো। এখন আমার 4টা দেয়াল, 1 2 3 4, 4টা দেয়ালে বাড়ি খাচ্ছে। এই দেয়ালে বাড়ি খাচ্ছে, হ্যালো, বাড়ি খেয়ে রিটার্ন আসতেছে। আমার বাম পাশে বাড়ি খাচ্ছে, হ্যালো, বাড়ি খেয়ে রিটার্ন আসতেছে। হ্যালো, আমার সামনে থেকে রিটার্ন আসতেছে, পিছন থেকে রিটার্ন আসতেছে, ছাদের থেকে বাড়ি খেয়ে রিটার্ন আসতেছে। আবার প্রত্যেকটা সাউন্ড নিচে বাড়ি খেয়েছে, নিচে বাড়ি খেয়ে আবার উপর দিকে রিটার্নটা আসতেছে, সেম হ্যালোটাই রিটার্ন আসতেছে। রিটার্ন আইসে আবার সরায় যাচ্ছে, আবার ওয়াল 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 ওয়াল, জায়গায় জায়গায় টাকরা টাকরা টাক, ঠাস 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 বাড়ি খেয়ে খেয়ে আবার রিটার্ন আসতেছে। এই বাড়ির পরিমাণটা হচ্ছে
বাড়তেছে। বাড়ার কারণে কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, হ্যাঁ? এটা কিন্তু পুরাই সাদা হয়ে একটা মানে যে আউলা-ঝাউলা বাড়ি খাইতেছে বিষয়টা। বিষয়টা কিন্তু ঐরকমই। হুম? আর আমি যখন এটাকে আস্তে, আস্তে কমায় দিচ্ছি তখন কিন্তু বাড়ি খাওয়ার পরিমাণটাও কমে যাচ্ছে 0, তার মানে এটা বাড়ি খাচ্ছে না। বিষয়টা ঠিক এরকম। তো এই বাড়ি খেয়ে রিপিট আসাটাকে বলে ওয়েট, হ্যাঁ? আচ্ছা, আমি এখন আ এটা নিলাম, হুম? গেল ওয়েট, হ্যাঁ? আমি সর্বপ্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এই 4 টা ফিচারকে আগে চিনব। তারপরে হচ্ছে কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব, হ্যাঁ? এখন হচ্ছে এইটা, এটা কি? ডিকে টাইমটা কি? ডিকে টাইমটা হচ্ছে এই যে আপনি রিভার্বটাকে সেটআপ দিছেন, এই রিভার্বটা কতক্ষণ পর্যন্ত থাকবে? কত সময় সে স্ট্রে করবে? এটা হচ্ছে সেটা, ডিকে টাইম। এগুলো আমি প্র্যাকটিক্যাল কিন্তু সাউন্ডের সাথে আপনাদেরকে বুঝিয়ে দেব। সর্বপ্রথম হচ্ছে জিনিসগুলাকে আপনাকে চিনিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ডিলে। এই ডিলেটা কি জিনিস? ডিলেটা হচ্ছে আপনি যে সাউন্ডটা নিচ্ছেন, যে সাউন্ডটার মধ্যে এই এফেক্টটাকে আপনি বসাচ্ছেন, সেটা এই সাউন্ডটা যে প্লে হচ্ছে, হ্যাঁ? টাং ডা 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 ডাং, হুম? এই টাং, এই টাং যে শব্দটা হইল, তার কতক্ষণ পর থেকে এই রিভার্বটা কাজ করবে, হুম? তাতে কি মানে ড্রাই যে সাউন্ডটা টাং, হ্যাঁ? এই টাং ড্রাই সাউন্ডটা আসার কতক্ষণ পরে, কত সেকেন্ড পরে এই রিভার্বটা কাজে লাগবে। তার মানে হচ্ছে আপনার রিভার্বটাও পাচ্ছেন, ইভেন ড্রাইটাও পাচ্ছেন। ২ টার সম্মিশ্রণ, হ্যাঁ? সম্মিশ্রণ। এটা হচ্ছে ডিলে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যেহেতু এটা একটু নাড়াচাড়া দিছিলাম, তো এটাকে ডিলিট করে দিচ্ছি। ওইখান থেকে ডিফল্ট করলে হইতো। তো আমি ডিলিট করে আবার রিটার্ন নিচ্ছি। এখন যে রিটার্ন আমি সাউন্ডটা নিচ্ছি, এখন এই সাউন্ডটা আমরা একটু শুনে দেখব যে টোটালি কেমন শোনায়, হ্যাঁ? দেখেন, এটা হচ্ছে রিভার্বের ডিফল্ট অবস্থাতে, হ্যাঁ? এই যে আমরা যে রিভার্বটা নিলাম, এটা ডিফল্ট। এখন রিভার্বটা বাদ দিলাম, সাউন্ডটা কেমন শোনাচ্ছে? এটার সাউন্ডটা হচ্ছে এরকম। এখন রিভার্ব সহ শুনে দেখবো আমরা একটু, রিভার্ব সহ আমাদের কেমন শোনায়। অন, এটা গেল হচ্ছে পার্থক্যটা আশা করি বুঝছেন একটু মনোযোগ সহকারে শুনলে। এটা গেল হচ্ছে আপনার ডিফল্ট অবস্থাতে। এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলোর কথা আমি বলছিলাম সেটা হচ্ছে ড্রাই, ওয়েট, ডিকে টাইম, প্রি ডিলে, হ্যাঁ? এই 4 টা বিষয় হচ্ছে রিভার্বের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ? তারপরে এগুলা সবগুলাই ইম্পর্টেন্ট আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে, এফেক্টের ক্ষেত্রে, হুম? আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ওয়েটটা আমরা বাড়াবো, সেই সঙ্গে সাউন্ডটা শুনবো। পরিবর্তনটা কি আসে? আমি ফুল করে দিয়েছি ওয়েট। একটা পার্থক্য কিন্তু আসছে, হ্যাঁ? আচ্ছা, এখন হচ্ছে আমি আস্তে, আস্তে খুব স্লোলি ওইটা শুনতে, শুনতে আমি ওয়েটটাকে কমাবো। ওয়েটটা আমরা রাখলাম। রাখার পরে হচ্ছে ড্রাই। এই ড্রাইটাকে আমরা একটু এই পর্যন্ত ড্রাইটাকে রাখলাম। এখন এটা আমি কিভাবে করতেছি? এটা কিন্তু একটা বোঝার বিষয়, হ্যাঁ? কোনো অঙ্ক নাই, কোনো অঙ্ক নাই। এটা হচ্ছে কানে শুনতে হবে। আর যেহেতু আমি জিনিসগুলা বুঝি কোনটা কি জিনিস, হ্যাঁ?
সেটা বোঝা আর কান দিয়ে শোনা। এখন আপনি বলবেন যে আমি তো শুনা বুঝতেছি না। এটা প্রথম আমিও বুঝি নাই ভাই। যত দিন গেছে তত কান রেডি হইছে। এখন পার্থক্যগুলা বুঝতে পারি। ইভেন আরও যখন দিন যাবে সামনে, এখনকার যে পার্থক্যগুলা যেগুলা ধরতে পারি না সেগুলোও কান ধরতে পারবে। দিন যাবে আর রেডি হব, কমবে না, বাড়বে। তো যাই হোক, এটা প্র্যাকটিস করতে হবে, আপনাদের প্র্যাকটিসের উপরে থাকতে হবে। এখন হচ্ছে আমরা আসতেছি হচ্ছে ডিকে টাইম। হ্যাঁ, এই ডিকে টাইমটা কি জিনিস? আচ্ছা, এখন কি হইতেছে দেখেন, জুম করে দিলাম। হ্যাঁ, সরি, ওগুলা চলে গেছে সামনে, নিয়ে আসলাম, একটু জুম করে দিলাম বড় করে দেখার জন্য। আমরা শুধু এই সাউন্ডটা ফলো করব। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এখন হচ্ছে আমি এটাকে মোটামুটি এ পর্যন্ত উঠাই দিলাম। এখন এটা কতখানি উঠাইছি কই দেখবেন? এই যে হিংস প্যানেলে দেখবেন। হ্যাঁ, আমি কতখানি উঠাইছি? 9.6 মিলি সেকেন্ড আমি উঠাইছি। হ্যাঁ, তার মানে হচ্ছে এই টাং যে শব্দটা, এই শব্দটা শেষ হয়ে যাওয়ার পরেও ও 9.6 মিলি সেকেন্ড শব্দটাকে ধরে রাখবে। একটু শুনবেন। বিষয়টা কি, পার্থক্যটা কি বুঝতে পারছেন? দেখেন, ও কিন্তু ধইরা রাখছে। আচ্ছা, এখন এটাকে যদি আমি ফুল করে দেই তাহলে কি হয় একটু দেখব। ও কিন্তু এখনো ধইরেই রাখছে। ওই যে বাজতেছে, এখনো ধইরেই রাখছে, শেষ হয় নাই, এখনো আছে, আমি শুনতে পাচ্ছি। এই শেষ হইল আমার কানের থেকে। আচ্ছা, এখন এইটাকে হচ্ছে আমাকে সেটিং করতে হবে, ও কতক্ষণ পর্যন্ত ধরে রাখবে। আমি 0 করে দিলাম, কি হইল? সঙ্গে সঙ্গেই শেষ। এখন এটাকে আমি একটু আস্তে আস্তে বাড়াই। আচ্ছা, আমি এই পর্যন্ত রাখলাম, এটাকে দেখি কি দাঁড়ায়। এখন কি ট্যাট ট্যাট এই পর্যন্ত বিষয়টা রইল। আচ্ছা, আচ্ছা, আমার মনে হয় আরেকটু কমাইলে আমার ভালো লাগবে। আচ্ছা, আরেকটু আমি কমায় দিলাম, আরেকটু কমায় দিলাম। কিন্তু আমার কাছে বেশি খালি খালি লাগতেছে। তার মানে কি, এটা কিন্তু আমি শুনা করতেছি। হ্যাঁ, কোনো অঙ্ক নাই, কোনো হিসাব নাই। আচ্ছা, অনেকখানি বাড়াইছি, আর একটু কমাইলাম। এখন আচ্ছা, এখন আমার কাছে একটু ভরা ভরা লাগতেছে, ব্যক্তিগত আমার কাছে একটু ভালো লাগতেছে, আমি এর জন্য রাখলাম। আপনার টেস্ট, আপনি কোথায় রাখবেন, আপনার ফ্লেভার, হ্যাঁ, সেটা আপনি বুঝবেন আপনি কোথায় রাখবেন। এখন আসি হচ্ছে ডিলে। এই যে ডিলেটা কি জিনিস? ডিলেটা হচ্ছে এই যে ড্রাই যেটা টাক কইল, এই টাক কর ঠিক কত সেকেন্ড পরে এই রিভার্বটা এফেক্ট করবে। এখন আছে 0 মানে কি সঙ্গে সঙ্গে টাক, সাথে সাথে। আচ্ছা, এখন এটাকে যদি আমি এতখানি পরিমাণ বাড়ায় দেই, অর্ধেক বাড়ায় দিলাম, তার মানে কি টাক টি যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথমে ড্রাইটা আসতেছে টাক টি, তারপরে যায় অনেক সময় পরে যায় রিভার্বটা দিতেছে টাক টি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এগুলো হচ্ছে আপনাকে বিভিন্ন এফেক্টের ক্ষেত্রে, বিভিন্ন সময়ের ক্ষেত্রে, বিভিন্ন স্যাম্পলের উপরে আপনাকে পিকচার বিশ্লেষণ করে আপনি কি বানাইতে চাইতেছেন সেটার উপর নির্ভর করবে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি ফুল করে দিলাম, অনেক সময় পরে দেখছেন র, এটার কত সময় পরে যায় ওই সাউন্ডটা প্রোভাইড করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ওইটা। তো এখন এই ক্ষেত্রে আমি এটাকেও মোটামুটি একটা সেট আপ করবো আমার ইচ্ছা মতো। দেখা গেছে যে ঠিক এতখানি পরিমাণ, সেটা কতখানি, সেটা ওই যে হিন্স প্যানেলে লেখা আছে 93 ms।
দেখি শুনতে কিরকম লাগে। আরেকটু কমায় দেই। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই রিভার্বের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কয়টা? হ্যাঁ, এই সংখ্যাটা আপনারা কমেন্ট বোর্ডে লেখা দিবেন। যারা যারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলা দেখেন, আমি বুঝতে পারবো যে কারা কারা মনোযোগ সহকারে ভিডিওগুলা দেখতেছে। আর তারা যখন কোনো ভিডিও চাইয়া আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সবার আগে ওই ভিডিওটা দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।